শুনে যেও। তুই তোর সাহেবের খেয়াল রাখিস। ঠিক আছে মামি। আর তোর সাহেবের কখন কি লাগে না লাগে সেটা কিন্তু দেখবি। আর যদি তোর সাহেব তোর নামে কোনো কমপ্লেন দেয় তাহলে কিন্তু তোর খবর আছে, কারণ আচ্ছা। এই বাড়িতে তোকে এনেছি তোর সাহেবের জন্য। আর যদি কাজে কোনো উল্টাপাল্টা করিস তাহলে কিন্তু তোর খবর আছে। কথাগুলো যেন মনে থাকে। আমি এখন অফিসে যাচ্ছি। ঠিক আছে ম্যাডাম, আপনি যা বলতেছেন আমি তাই করবো। সাহেবের যত্ন আমি ঠিকঠাক মতো নিব। আপনার চাইতে অনেক বেশি ভালো করে আমি সাহেবের যত্ন নেব। সাহেব যা বলবো আমি তাই করবো ম্যাডাম। তোমার যখন যা লাগবে ওকে বলবে। আর আমি যে অফিসে যাই, অফিসে গিয়েও কিন্তু আমি তোমাকে নিয়ে টেনশনে থাকি যে তুমি কি করছো না করছো, সেগুলো আমার মাথার ভিতর ঘোরাফেরা করে। আর আচ্ছা, তোমার না একটা বিজনেস মিটিং ছিল? হ্যাঁ আছে ওটা। করবে না? হ্যাঁ অবশ্যই করবো, করবো না কেন? তাহলে আজকে অফিসে যাবে না তুমি? অফিসে যেতে হবে না, অনলাইনে সেটা কাজ সেরে ফেলতে হবে। ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো। খেয়াল রাখবে কিন্তু নিজে, আমার কিন্তু টেনশন হয়। তুমি টেনশন করো না, তুমি অফিসে যাও, আমি নিজের খেয়াল নিজে রাখতে পারবো। আচ্ছা ঠিক আছে। এই তোর সারার জন্য একটা দুধ নিয়ে আসিস, আমি গরম করে রেখেছি। ঠিক আছে। হ্যাঁ এত টেনশন করতে হবে না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে থাকবে। হ্যাঁ হ্যাঁ যাও, দেখে শুনে যাও। হ্যাঁ আচ্ছা ওকে। আমাকে কল দিও। আচ্ছা ওকে। পিরিতি 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 রীতি রীতি শেখাই সজনী গো। আচ্ছা তুমি আমাকে সময় দিতে চাও না, এটা কেমন হয় বলো তো? স্যার দেখেন না, ম্যাডাম সবসময় আপনার নজরে নজরে রাখে। ম্যাডাম নজরে নজরে রাখে, চোখে চোখে রাখে, সে তো রাখবেই, তার জিনিস আমি। সে রাখবে না তুমি রাখবে? তুমি তো অবশ্যই একটু রাখতে হবে। আমিও তো রাখি স্যার। হ্যাঁ তুমি যে কত রাখো সেটা তো বুঝতেই পারি। তোমার ম্যাডাম তো আর বাসায় নেই, চলো না আমরা আমাদের ভালোবাসার জগতে হারিয়ে যাই। হারিয়ে তো যাব সেটা ঠিক আছে, কিন্তু তোমার যে বলছিলাম আমি একটা হার চাই। হ্যাঁ দেবো তো তোমাকে, এই যে হাতটা এটা তো আমারই দেওয়া। ঠিক আছে, এটা তোমার দেওয়া, আমার আর অন্য একটা হার চাই। আচ্ছা ঠিক আছে তোমাকে দেবো, একটা না, দুইটা তিনটা চারটা পাঁচটা 10টা হাত দেবো তোমাকে। আচ্ছা ঠিক আছে, শোনো আরেকটা কথা বলি। আবার হ্যাঁ বলো। আমার না 50,000 টাকা লাগবে। তুমি পাগল? 50,000 টাকা? ওরকম কত 50,000 টাকা তোমার জন্য আমি রেডি করে রেখেছি, তুমি যখন চাবে তখনই নিয়ে নেবে, কোনো টেনশন নাই। সত্যি বলতেছো? হ্যাঁ সত্যি বলতেছি। দিবা তো? আহা দেবো, টেনশন করো কেন? প্রমিস? প্রমিস। ঠিক আছে। ভালোবেসে যাব আমি জীবনে মরণে, আর কিছু পাইবা না পাই তুমি আমার শয়নে। আচ্ছা কেমন লাগলো? খুব ভালো লাগছে, তোমার সুন্দর গান গাও। তুমি অনেক সুন্দর, অনেক মিষ্টি, অনেক রোমান্টিক, কিন্তু আমার বউটা কেমন যেন আনরোমান্টিক, বুঝলে? তাই নাকি? হ্যাঁ চোখে ছেড়ে দাও, আমাকে নিয়ে আসো। ছেড়ে তো হুট করে দেওয়া যাবে না, কারণ এই যে বাড়ি গাড়ি দেখছো অনেকটা তো ও, এখন যদি ছেড়ে দেই তাহলে কি এগুলো কিচ্ছুই পাবো না, পরে তোমাকেও দেওয়া হবে না, আমারও থাকবে না। আচ্ছা শোনো, এইভাবে না, আর কিছুদিন যাক, যত সাপও মরে লাঠিও না ভাঙে। ঠিক আছে? একদম ঠিক বলেছো। আচ্ছা আমার মাথাটা একটু বুলিয়ে দাও, আমি একটু ঘুমিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, এটা আমি কি দেখলাম? ম্যাডাম আর স্যারেরা ভালোবেসে বিয়ে করছে। ম্যাডাম প্রতিদিন অফিসে চলে যাওয়ার পরে স্যার এই কাজে বেটির লোকে আকাম কুকাম করে। সিসি, এগুলো তো আমার মুখে নাও পাপ না। ম্যাডাম কালকে অফিসে যাওয়ার সময় ম্যাডামটা কইতে হইব, কারণ ম্যাডাম আমার মেয়ের মতো। আমার মেয়ে থাকলে আমার মেয়ের ভবিষ্যৎ তো আমি দেখতাম। ম্যাডামের প্রতি আমার কর্তব্য আমার বলতেই হইব। আচ্ছা তুমি দেখে শুনে যেও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি অফিসে চলে যাও। হ্যাঁ চলে যাবো, একটু পরে চলে যাবো। আর খাবার আমি রেডি করে রেখেছি, খাবারটা খেয়ে তাড়াতাড়ি চলে যাও। আচ্ছা সমস্যা নেই, তুমি অফিসে গিয়ে আমাকে ফোন দিয়ে একটা। আচ্ছা ঠিক আছে। অফিসে যাবো, দেখা পাচ্ছি না, এত সময় লাগে। চাপ। দেখে শুনে যেও। হ্যাঁ টাটা। এই বউরে পায়ে তো আমার ভুলেই গেছো তুমি। আর দুরু কি যে বলো না, তোমারে ভোলা যায়? তুমি ভুলার জিনিস। আরে বোকা, আমি তো আমার বউর সাথে অভিনয় করলাম,
এটাও বুঝে না। আচ্ছা হয়েছে, অনেক অভিনয় করছে, এবার রুমে চলো, আসো। আজকে রুমে ঢুকলো না, এটা ম্যাডাম আমার জানাইতে হইব। ম্যাডাম, কি ব্যাপার, কি হয়েছে? ম্যাডাম আপনার যে কি কই, কেমনে কই, আপনি প্রতিদিন অফিসে যাওয়ার পরে স্যার আর কাজে যায় না, ওই কাজের মেয়েরে নিয়ে ঘরের ভিতরে, না না আমি আর বলতে পারব না। আপনি আমার স্বামীর নামে উলটপালট কথা বলেন। আপনি কি জানেন যে আমি আমার স্বামীকে বিয়ে করেছি ভালোবেসে? আমি আমার বাবার অবর্ত হয়ে তাকে বিয়ে করেছি, আর সে কিনা আমাকে ঠকাবে? এটা কোনোদিনও সম্ভব না, আমি তাকে বিশ্বাস করি। তোকে আর একটা কথা বলছি, চাকর চাকরের মতো থাকবি। চাকর যদি বাড়ির মালিক হওয়ার চেষ্টা করিস না, একবার ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। ও ম্যাডাম, আপনি ঠিকই কইছে, আমি চাকর, কিন্তু চাকর হইল আমি একটা মানুষ, আর আপনার বাবার বয়সী, আর বাবার বয়সী বলেই আপনার মেয়ের মতো জানি, আর আমার মেয়ের ভবিষ্যৎ আমি কোনোদিন নষ্ট হইতে দিতে পারি না। তাই আমি যা দেখছি আমি তাই কইলাম, আপনার বিশ্বাস করা না করা আপনার ব্যাপার। তুই যা বলছিস সব সত্য বলছিস তো? যদি একটা কথা মিথ্যা হয় তোকে আমি বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। আপনার যা খুশি আপনি তাই করতে পারেন, কিন্তু আমি যা কইছি তা এক বর্ণ মিথ্যা না ম্যাডাম, এক বর্ণ মিথ্যা না। আপনি মানেন আর না মানেন এটা আপনার ব্যাপার, আমরা তো চাকর, চাকরের কথা মানলে কি না মানলে কি, আমি যাই ম্যাডাম। তোমার তুলনা নদীর সাথে আমি দেব না, তোমার তুলনা। তুমি চাঁদ হতে যদি দূরে চলে যেতে, তুমি নদী হতে যদি বয়ে চলে যেতে, তুমি যে তোমারই তুলনা। এই বলো, তোমার গহনা তো 2-1 এর মধ্যে চলে আসবে। সত্যি বলতেছো? হ্যাঁ, আর টাকাগুলোও তোমার অ্যাকাউন্টে চলে যাবে। টাকাগুলো অ্যাকাউন্টে চলে যাওয়ার পর আমরা এসব কি, এসব কি? না না আমার কোনো দোষ নাই, সব দোষ এই মহিলার। তুমি এক কাজ করো, বাসা থেকে এই মহিলাটারে বের করে দাও। এই বের হয়ে দাও, বের হয়ে দাও তুই। থামো তুমি। এই বাড়ি থেকে ওর বেরোতে হবে না, এই বাড়ি থেকে আমি বের হয়ে যাচ্ছি, আর তোমরা দুজন এই বাড়িতে সুখে শান্তিতে সংসার করো। তুমি শোনো মুক্তা, আমার কথাটা শোনো। দেখো শোনো, গেছে চলে যাক, সমস্যা কি? তুমি আমার বিয়ে করে না। তুই কি আমার যোগ্য নাকি? তো তুই আমার বাসার কাজের লোক, কাজের লোকের মতো থাক, আর তোর কাজের লোক রাখা যাবে না। চলে যা, বের হয়ে যা এখনই। মুক্তা, বাবা তোমার চশমা। দাও, আসো। আপু তুমি কোত্থেকে আসলে? বাবা দেখো আপু আসছে। হ্যাঁ দেখতেই পাচ্ছি। বাবা তুমি আমাকে মাফ করে দিও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমার কথাটাই ঠিক যে তারিকুল আমাকে ভালোবাসেনি। ও যদি আমাকে সত্যিকারে ভালোবাসতো ও আমাকে রেখে কাজের মেয়ের সাথে রিলেশনে জড়াতো না। বাবা তুমি আমাকে মাফ করে দাও, বাবা কথা বলো প্লিজ। মাফ করবো তোমাকে? তুমি আমার মেয়ে, আমার মেয়ে, একমাত্র মেয়ে বর্ষা, তাছাড়া আমার কোনো মেয়ে নাই। তুমি যেতে পারো। বাবা কারণ তুমি জানো এই সমাজের আমি একজন সম্মানী ব্যক্তি। আমার মুখে চুন কালি মেখে তুমি একটা চাষা বসা ছেলের সাথে গিয়েছিলে কেন? কেন? আমি বলেছিলাম তোমাকে, কিন্তু আমার কোনো কথা তুমি শোনোনি। এখন বুঝো আমার কথা সত্য হলো কিনা? আর কি চাও তুমি? আমার কি চাও তুমি আমার কাছে বলো? টাকা পয়সা যখন তুমি যা চেয়েছো সব তোমাকে দিয়েছি, আর টাকা লাগবে? লাগবে টাকা? না বাবা, যা ওর চেক দিয়ে দে।
আমার কোনো টাকা পয়সা লাগবে না বাবা, তুমি আমাকে তোমার কাছে টাকা জায়গাটা দাও প্লিজ বাবা, আমি তোমার পায়ে ধরছি বাবা, আমি তোমার পায়ে ধরে বলছি আমাকে এই বাড়িতে থাকার জায়গাটা দাও বাবা, বাবা কথা বলো। স্যার আপনিও তো প্রতিদিন লুকাইয়া লুকাইয়া আপার জন্য কাঁদেন, তাহলে আজকে আপা আসছে, আপারে মাফ করে দেন স্যার। এই তোর কে বলছে তোর আমার জন্য আমি কাঁদি? আমি কাঁদি না, কাঁদি না। স্যার আমি দেখি লুকাই লুকাইয়া আপনি আপার জন্য প্রতিদিনই কাঁদেন, আপনি আপারে মাফ করে দেন। কিন্তু দেখে শুনে থাকবে, আর দুপুরে লাঞ্চটা কিন্তু ঠিক মতো করবে। আর দুপুরে লাঞ্চটা করে নিও, আর আজকে অফিস থেকে আমি তাড়াতাড়ি আসবো। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি এখন আসি। ঠিক আছে, যাও, দেখে শুনে যেও। তুই তোর সাহেবের খেয়াল রাখিস, ঠিক আছে মামি। আর তোর সাহেবের কখন কি লাগে না লাগে সেটা কিন্তু দেখবি। আর যদি তোর সাহেব তোর নামে কোনো কমপ্লেন দেয় তাহলে কিন্তু তোর খবর আছে, কারণ আচ্ছা। এই বাড়িতে তোকে এনেছি তোর সাহেবের জন্য। আর যদি কাজে কোনো উল্টাপাল্টা করিস তাহলে কিন্তু তোর খবর আছে, কথাগুলো যেন মনে থাকে। আমি এখন অফিসে যাচ্ছি। ঠিক আছে ম্যাডাম, আপনি যা বলতেছেন আমি তাই করবো। সাহেবের যত্ন আমি ঠিকঠাক মতো নিব। আপনার চাইতে অনেক বেশি ভালো করে আমি সাহেবের যত্ন নেব। সাহেব যা বলবো আমি তাই করবো ম্যাডাম। তোমার যখন যা লাগবে ওকে বলবে। আর আমি যে অফিসে যাই, অফিসে গিয়েও কিন্তু আমি তোমাকে নিয়ে টেনশনে থাকি যে তুমি কি করছো না করছো, সেগুলো আমার মাথার ভিতর ঘোরাফেরা করে। আর আচ্ছা, তোমার না একটা বিজনেস মিটিং ছিল? হ্যাঁ আছে ওটা। করবে না? হ্যাঁ অবশ্যই করবো, করবো না কেন? তাহলে আজকে অফিসে যাবে না তুমি? অফিসে যেতে হবে না, অনলাইনে সেটা কাজ সেরে ফেলতে হবে। ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো। খেয়াল রাখবে কিন্তু নিজে, আমার কিন্তু টেনশন হয়। তুমি টেনশন করো না, তুমি অফিসে যাও, আমি নিজের খেয়াল নিজে রাখতে পারবো। আচ্ছা ঠিক আছে। এই তোর সারার জন্য একটা দুধ নিয়ে আসিস, আমি গরম করে রেখেছি। ঠিক আছে? হ্যাঁ এত টেনশন করতে হবে না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে থাকবে। হ্যাঁ হ্যাঁ যাও, দেখে শুনে যাও। হ্যাঁ আচ্ছা ওকে। আমাকে কল দিও। আচ্ছা ওকে। পিরিতি 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 রীতি রীতি শেখাই সজনী গো। আচ্ছা তুমি আমাকে সময় দিতে চাও না, এটা কেমন হয় বলো তো? স্যার দেখেন না, ম্যাডাম সবসময় আপনার নজরে নজরে রাখে। ম্যাডাম নজরে নজরে রাখে, চোখে চোখে রাখে, সে তো রাখবেই, তার জিনিস আমি। সে রাখবে না, তুমি রাখবে? তুমি তো অবশ্যই একটু রাখতে হবে। আমিও তো রাখি স্যার। হ্যাঁ তুমি যে কত রাখো সেটা তো বুঝতেই পারি। তোমার ম্যাডাম তো আর বাসায় নেই, চলো না আমরা আমাদের ভালোবাসার জগতে হারিয়ে যাই। হারিয়ে তো যাব, সেটা ঠিক আছে, কিন্তু তোমার যে বলছিলাম আমি একটা হার চাই। হ্যাঁ দেবো তো তোমাকে, এই যে হারটা, এটা তো আমারই দেওয়া। ঠিক আছে, এটা তোমার দেওয়া, আমার আর অন্য একটা হার চাই। আচ্ছা ঠিক আছে, তোমাকে দেবো, একটা না, দুইটা তিনটা চারটা পাঁচটা 10টা হার দেবো তোমাকে। আচ্ছা ঠিক আছে, শোনো আরেকটা কথা বলি। আবার হ্যাঁ বলো। আমার না 50,000 টাকা লাগবে। তুমি পাগল? 50,000 টাকা? ওরকম কত 50,000 টাকা তোমার জন্য আমি রেডি করে রেখেছি, তুমি যখন চাবে তখনই নিয়ে নেবে, কোনো টেনশন নাই। সত্যি বলতেছো? হ্যাঁ সত্যি বলতেছি। দিবা তো? আহা দেবো, টেনশন করো কেন? প্রমিস? প্রমিস। ঠিক আছে। ভালোবেসে যাব আমি জীবনে মরণে, আর কিছু পাইবা না পাই তুমি আমার শয়নে। আচ্ছা কেমন লাগলো? খুব ভালো লাগছে, তোমার সুন্দর গান গাও। তুমি অনেক সুন্দর, অনেক মিষ্টি, অনেক রোমান্টিক, কিন্তু আমার বউটা কেমন যেন আনরোমান্টিক, বুঝলে? তাই নাকি? হ্যাঁ চোখে ছেড়ে দাও, আমাকে নিয়ে আসো। ছেড়ে তো হুট করে দেওয়া যাবে না, কারণ এই যে বাড়ি গাড়ি দেখছো অনেকটা তো ওর। এখন যদি ছেড়ে দেই তাহলে কি এগুলো কিচ্ছুই পাবো না, পরে তোমাকেও দেওয়া হবে না, আমারও থাকবে না। আচ্ছা শোনো, এইভাবে না, আর কিছুদিন যাক, যত সাপও মরে লাঠিও না ভাঙে। ঠিক আছে? একদম ঠিক বলেছো। আচ্ছা আমার মাথাটা একটু বুলিয়ে দাও, আমি একটু ঘুমিয়ে নিই।
হ্যাঁ হ্যাঁ, এটা আমি কি দেখলাম? ম্যাডাম আর স্যারেরা ভালোবেসে বিয়ে করছে। ম্যাডাম প্রতিদিন অফিসে চলে যাওয়ার পরে স্যার এই কাজে বেটির লোকে আকাম কুকাম করে। সিসি, এগুলো তো আমার মুখে নাও পাপ না। ম্যাডাম কালকে অফিসে যাওয়ার সময় ম্যাডামটা কইতে হইব, কারণ ম্যাডাম আমার মেয়ের মতো। আমার মেয়ে থাকলে আমার মেয়ের ভবিষ্যৎ তো আমি দেখতাম। ম্যাডামের প্রতি আমার কর্তব্য আমার বলতেই হইব। আচ্ছা তুমি দেখে শুনে যেও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি অফিসে চলে যাও। হ্যাঁ চলে যাবো, একটু পরে চলে যাবো। আর খাবার আমি রেডি করে রেখেছি, খাবারটা খেয়ে তাড়াতাড়ি চলে যাও। আচ্ছা সমস্যা নেই, তুমি অফিসে গিয়ে আমাকে ফোন দিও একটা। আচ্ছা ঠিক আছে। অফিসে যাবো, ঢং দেখা পাচ্ছি না, এত সময় লাগে। চাপ। দেখে শুনে যেও। হ্যাঁ টাটা। এই বউরে পায়ে তো আমার ভুলেই গেছো তুমি। আরে দূর, কি যে বলো না, তোমারে ভোলা যায়? তুমি ভোলার জিনিস। আরে বোকা, আমি তো আমার বউর সাথে অভিনয় করলাম, এটাও বুঝে না। আচ্ছা হয়েছে, অনেক অভিনয় করছো, এবার রুমে চলো, আসো। আজকে রুমে ঢুকলো না, এটা ম্যাডাম আমার জানাইতে হইব। ম্যাডাম, কি ব্যাপার, কি হয়েছে? ম্যাডাম আপনার যে কি কই, কেমনে কই? আপনি প্রতিদিন অফিসে যাওয়ার পরে স্যার আর কাজে যায় না, ওই কাজের মেয়েরে নিয়ে ঘরের ভিতরে। না না, আমি আর বলতে পারব না। আপনি আমার স্বামীর নামে উলটপালট কথা বলেন। আপনি কি জানেন যে আমি আমার স্বামীকে বিয়ে করেছি ভালোবেসে? আমি আমার বাবার অবর্ত হয়ে তাকে বিয়ে করেছি, আর সে কিনা আমাকে ঠকাবে? এটা কোনোদিনও সম্ভব না, আমি তাকে বিশ্বাস করি। তোকে আর একটা কথা বলছি, চাকর চাকরের মতো থাকবি। চাকর যদি বাড়ির মালিক হওয়ার চেষ্টা করিস না, একবার ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। ও ম্যাডাম, আপনি ঠিকই কইছে, আমি চাকর, কিন্তু চাকর হইলেও আমি একটা মানুষ। আর আপনার বাবার বয়সী, আর বাবার বয়সী বইলেই আপনার মেয়ের মতো জানি। আর আমার মেয়ের ভবিষ্যৎ আমি কোনোদিন নষ্ট হইতে দিতে পারি না। তাই আমি যা দেখছি আমি তাই কইলাম। আপনার বিশ্বাস করা না করা আপনার ব্যাপার। তুই যা বলছিস সব সত্য বলছিস তো? যদি একটা কথা মিথ্যা হয় তোকে আমি বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। আপনার যা খুশি আপনি তাই করতে পারেন, কিন্তু আমি যা কইছি তা এক বর্ণ মিথ্যা না ম্যাডাম, এক বর্ণ মিথ্যা না। আপনি মানেন আর না মানেন এটা আপনার ব্যাপার। আমরা তো চাকর, চাকরের কথা মানলে কি না মানলে কি, আমি যাই ম্যাডাম। তোমার তুলনা নদীর সাথে আমি দেব না, তোমার তুলনা। তুমি চাঁদ হতে যদি দূরে চলে যেতে, তুমি নদী হতে যদি বয়ে চলে যেতে, তুমি যে তোমারই তুলনা। এই তোমার গহনা তো দু একের মধ্যে চলে আসবে। সত্যি বলতেছো? হ্যাঁ, আর টাকাগুলোও তোমার অ্যাকাউন্টে চলে যাবে। টাকাগুলো অ্যাকাউন্টে চলে যাওয়ার পর আমরা এসব কি, এসব কি? না না, আমার কোনো দোষ নাই, সব দোষ এই মহিলার। তুমি এক কাজ করো, বাসা থেকে এই মহিলাটারে বের করে দাও। এই বের হয়ে দাও, বের হয়ে দাও তুই। থামো তুমি। এই বাড়ি থেকে ওর বেরোতে হবে না, এই বাড়ি থেকে আমি বের হয়ে যাচ্ছি। আর তোমরা দুজন এই বাড়িতে সুখে শান্তিতে সংসার করো। তুমি শোনো মুক্তা, আমার কথাটা শোনো। দেখো শোনো, গেছে চলে যাক, সমস্যা কি? তুমি আমার বিয়ে করে না। তুই কি আমার যোগ্য নাকি? তো তুই আমার বাসার কাজের লোক, কাজের লোকের মতো থাক। আর তোর কাজের লোক রাখা যাবে না, চলে যা, বের হয়ে যা এখনই। মুক্তা এসো। বাবা তোমার চশমা। দাও, আসো। আপু তুমি কোত্থেকে আসলে? বাবা দেখো আপু আসছে। হ্যাঁ দেখতেই পাচ্ছি। বাবা তুমি আমাকে মাফ করে দিও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমার কথাটাই ঠিক,
যে তারিকুল আমাকে ভালোবাসেনি। ও যদি আমাকে সত্যিকারে ভালোবাসতো ও আমাকে রেখে কাজের মেয়ের সাথে রিলেশনে জড়াতো না। বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা, কথা বলো প্লিজ। মাফ করবো তোমাকে? তুমি আমার মেয়ে, আমার মেয়ে, একমাত্র মেয়ে বর্ষা, তাছাড়া আমার কোনো মেয়ে নাই। তুমি যেতে পারো। বাবা কারণ তুমি জানো এই সমাজের আমি একজন সম্মানী ব্যক্তি। আমার মুখে চুন কালি মেখে তুমি একটা ওই চাষা বসা ছেলের সাথে গিয়েছিলে কেন? কেন? আমি বলেছিলাম তোমাকে, কিন্তু আমার কোনো কথা তুমি শোনোনি। এখন বুঝো আমার কথা সত্য হলো কিনা? আর কি চাও তুমি? আমার কি চাও তুমি আমার কাছে বলো? টাকা পয়সা যখন তুমি যা চেয়েছো সব তোমাকে দিয়েছি। আর টাকা লাগবে? লাগবে টাকা? না বাবা, যা ওটা চেক দিয়ে দে। আমার কোনো টাকা পয়সা লাগবে না বাবা, তুমি আমাকে তোমার কাছে টাকা জায়গাটা দাও প্লিজ বাবা। আমি তোমার পায়ে ধরছি বাবা, আমি তোমার পায়ে ধরে বলছি আমাকে এই বাড়িতে থাকার জায়গাটা দাও বাবা। বাবা কথা বলো। স্যার আপনিও তো প্রতিদিন লুকাইয়া লুকাইয়া আপার জন্য কাঁদেন, তাহলে আজকে আপা আসছে, আপারে মাফ করে দেন স্যার। এই তোর কে বলছে তোর আমার জন্য আমি কাঁদি? আমি কাঁদি না, কাঁদি না। স্যার আমি দেখি লুকাই লুকাইয়া আপনি আপার জন্য প্রতিদিনই কাঁদেন, আপনি আপারে মাফ করে দেন। কে না চায়, কোন বাবা না চায় তার সন্তান সুখে থাকুক? কিন্তু অনেক সময় মেয়েরা ভুল বোঝে। আমি জানতাম ওদের চরিত্র এরকমই হয়, এরকমই হয়। ঠিক আছে, আমি দেখছি। তুই কোনো চিন্তা করিস না, তুই কোনো চিন্তা করিস না। তোর সুখের জন্য যা করার প্রয়োজন আমি করব, আমি করব। চল ভিতরে চল। চলেন আপা।